সারা দেশে যখন বিজয়ার আবহ ছড়িয়ে পড়ে সেই সময় দীঘা রামকৃষ্ণ মিশন আশ্রমে বিজয়া পালন হয় এক বিশেষ আধ্যাত্মিক আবহে। এদিন আশ্রমে সকাল থেকেই ভক্তদের আনাগোনা থাকে। পূজোর্চনা ও ভোগ বিতরণের মধ্য দিয়ে মহাষ্টমী ও নবমীর ধারাবাহিকতার পর বিজয়ার সকালে মহারাজ ও সন্ন্যাসীবৃন্দ মিলিত হন ভক্তদের সঙ্গে। দীঘা রামকৃষ্ণ মিশনের মহারাজ জানান, আমাদের আশ্রমে বিজয়া মনে ভক্তদের সঙ্গে ভ্রাতৃত্ব, মঙ্গল কামনা আর শুদ্ধ আনন্দ ভাগ করে নেওয়া। পূজা অর্চনার সমাপ্তির পর ভোগ প্রসাদ বিতরণ হয়। ভক্তদের সঙ্গে সন্ন্যাসীবৃন্দ একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বিজয়ার মহিমা তুলে ধরেন। প্রতিমা বিসর্জনের বিশেষ রীতি সম্পর্কেও তিনি বলেন, এখানে পূর্ণ মূর্তি বিসর্জন হয় না। ঘট পূজার মাধ্যমে দুর্গার প্রতীকী রূপকে পূজা করা হয় এবং বিজয়ার দিন ঘট থেকে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। ঘট জলাশয়ে নিমজ্জন করে মাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এই আধ্যাত্মিক পরিবেশে ভক্তরা আবেগাপ্লুত হয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। মহারাজের সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক অংশুমান পণ্ডা। আমাদের বিজয়া মানে হচ্ছে যেদিন দশমী পড়বে সেদিনই দশমী বিহিত কর্ম হয়, দশমীর পূজা। তারপরে ঘট মানে বিসর্জন হয় ওই দিনেই, দশমীর দিনে দশমী পূজা শেষ করে তারপর ঘটকে জলে গিয়ে আমরা দিই। আর ওই দিনই সন্ধ্যায় প্রতিমাকেও আমরা জলে দিই, সেটা যে বারই হোক, যে তিথি হোক, যে নক্ষত্র হোক। কতটা নিজেকে আনন্দ উপভোগ করেন? সবসময় তো আনন্দে আছি, নাহলে এ পথে এলাম কেন। বাধা যাই থাক, বিঘ্ন যাই থাক, সদাই মায়ের নামে তার গানে আনন্দে আছি।